ফলে অকেজো হয়ে পড়ে সকল যানবাহন। তাই বড়লোক শিল্পপতিরা তাদের যাতায়াতের জন্য বেছে নিয়েছেন লাক্সারিয়াস ঠেলা সার্ভিস। এই শোনো না, ছেলে ব্যাক সিটে বসে খুব গরম লাগছে, একটু রেয়ার এসিটা ছাড়ো। এই ড্রাইভার, গাড়ি তো প্রচন্ড গরম, একটু এসিটা ছেড়ে দাও। গরিব ও নিম্ন শ্রেণী মানুষের সামর্থ্যের বাইরে এসব বিলাসবহুল ভ্রমণ। তাই গরিব ও নিম্ন শ্রেণীর মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ব্যবহার করেন ম্যারাথন ওয়াকিং সার্ভিস। আপনার স্পিড কিন্তু 10-এর উপরে উঠে যাচ্ছে। ওই সামনে কিন্তু সার্জেন আছে, ওভার স্পিডের মামলা দিয়ে দেবে। এই ওভার স্পিডের মামলা দিয়ে দেবে, কিন্তু পয়সার মামলা দেবে। আমার 60,000 চাকরি দেবে। স্যার, আপনার ইঞ্জিনের চেসিস তো 15 সিসি, তাহলে তো ভালোই, আমি আরো 5 সিসি পাই। তাড়াতাড়ি আস্তে হাঁটেন স্যার, আস্তে হাঁটেন। যেহেতু মধ্যবিত্তরা কিছুটা বিলাসিতা করার সামর্থ্য রাখে, তাই তারা যাতায়াতের জন্য বেছে নিয়েছে সুপারির খোল সার্ভিস। আরে ড্রাইভার, একটু দ্রুত যাও না, অফিসে দেরি হয়ে যাবে তো। তোমার স্পিডে কেস কামু, সামনে সার্জন হইছে, সামনে না কেস। আরে তোমার বড় সার্জনের সাথে আমার পরিচয় আছে, তুমি যাও তো, আমি ম্যানেজ করে নিবারে। আরে এত লাভ হচ্ছে কেন? গাড়ি তোমার না বলবি সাসপেনশন ঠিক করছি। আরে কি কোন সাসপেনশন ঠিক করমু? আপনার রাস্তাই ভালো না, সাসপেনশন ঠিক করমু মানে? কয়বার সাসপেনশন ঠিক করছি জানেন? এই করে 3বার সাসপেনশন ঠিক করছি। সামনে খালি সাসপেনশনের কথা কোন। আরে একটু তো আস্তে 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 আস্তে। কি কোন রাস্তা শুনলামু? আপনার গাড়ি কেন চালা ব্যাকআপ তো ভোগাটা না পাসাত। গাড়ি দুই সাইডে ভোগাটা পড়ে যায়, আমার তো টানতে কষ্ট হয়ে যায়। আমার তো আন্দাই যাবে গাড়ি তো রয়েছে। আপনার নাম সারাবার লাগবে না জান। ওখানে তো এইভাবে ধরা যাইবে না, তুমি এক কাম করো, গাড়ি বাইক করো। আচ্ছা স্যার, আমি যাচ্ছি, যাও। স্যার, এত জোরে যায় কেউ? স্যার, কোনো বিপদ হইতে পারে স্যার, একা যায়েন না স্যার। আপনি এত জোরে কেউ গাড়ি চালায়? ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে স্যার। মোটটা করতাম না, এর আগে আপনারা আমারে তো রিহালাইলেন। আরে চামড়া, তুই যখন দৌড়াইতে আসলে এই সময় তোর হাতে পিস্তল ছিল না? চলে এনে ছেলে বাজারি পিস্তল তো কইছিস কেন? তোরা কি নাটক করতে আনিছি? যাত্রা শুরু করেছিস, পিস্তল ধর। এই গাড়িটা দিয়ে দে দ্রুত। না 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 না, এই গাড়ি দেওয়া যাবে না। সরকারে কইছে যে যদি কোনো সময় ছিনতাই করে তোমার গাড়ি নিতে চায়, প্রয়োজনে নিজের চাকরি দিয়ে দেবা, কিন্তু গাড়ি দেবা না। চাকরিটা আমি নি, আমার অনেক ইচ্ছা সরকারি চাকরি করা, শোনা অনেক না। বাজারি, তুই চাকরি নিবি? ওরে এই বাজারে গাড়িটার দাম জানিস তুই? ওই গাড়িটা যদি বেশি, তুই সারা জীবন সরকারি চাকরি করে ঘুষ খাইও সেটা ইনকাম করতে পারবি না। শালা ধর ওই জায়গায় গাড়ি দে, গাড়ি দে। আচ্ছা এই শালা শর্ট পাড়ায় মেরে ফেলো তুমি, শর্ট। এইবারে কাগজপত্রগুলো দে। কাগজপত্রও লাগবে? কাগজপত্র লাগবে না, এই গাড়িটা চালালে যদি সার্জেন্ট করে, তখন তোর কি দেইয়া নিয়ে আমি এই গাড়ি চালাবো? কাগজ ঠিক আছে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলো। হ্যাঁ, গাড়ির নাম পরিবর্তন করিনি, এফিডেভিট করিনি। वाह वाह क्या सीन है তোর এত ট্যালেন্ট ওরে তুই এই ট্যালেন্ট নিয়ে যদি চুরি শাস্ত্রামি না করতিস তুই এতদিন বিশেষ ক্যাডার হয়ে যাতিস নে নে দূর তুলে সই এটা সই দিয়ে দে এই এক কাজ কর তোর নাম্বারটা দিয়ে যা কেন নাম্বার দিয়ে কি করবে যদি এই গাড়ি কোনো জায়গায় ধরে তোরে দিয়ে ছাড়াবো নাম্বারটা দে এই নাম্বারটা লিখে নে
আচ্ছা ঠিক আছে যা এবার যা সব গুলি করবো কিন্তু যা 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 আরে, আমার অফিসে আমি আগে আসি আর সবাই লেট করে আসে মনে হয় আমি কর্মচারী আর ওরা সবাই বস আমাকে সবাই বেতন দেয় এই এই হতচ্ছা এই তুই লেট করে এসেছিস কেন কথা বলে না কেন মানে মানে স্যার আবার কথা বলে কেন লেট করে এসেছিস সেটা বল স্যার আমার স্যার ওই গাড়ি স্যার রাস্তা পুলিশ ধরিল স্যার কি এই তেল ছাড়া দুনিয়ায় তুই গাড়ি কোথায় পেলি পদক ছাড়া স্যার আমি টয়টা কোম্পানি ওই সুপারি ফুল চালাতাম স্যার থামা 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 দেবে না তুই এত জোরে গাড়ি চালাও কে এই গাড়ির সর্বোচ্চ স্পিড হয়েছে 15 আর তুই সাইডে গাড়ি চালাও তোর নামে তো ওভার স্পিডের মামলা হইবে ওর নামে একটা ওভার স্পিডের মামলা লাও কই ওভার স্পিড আমি তো আস্তে আস্তেই চালাইছি আরে বেটা কি একটা কয়দিন আগে আমাকে এক সার্জেন্টের ভাই এই গাড়ির তলে বুঝিয়ে মারা গেছে কি কর না মুছিলাম না স্যার কাগজপত্র বাইক করতে তোর এখনই ওভার স্পিডের মামলা দিতে আরে ও সব কাগজপত্র ঠিক আছে দেখ কি আছে এ মিয়া এ আপনি কোন লাট সাহেবের বেটা হইছেন আপনি গাড়ির মধ্যে বইয়ে কথা কর আপনি সিট বেল্ট কই এ বেটা ওইটা সিট বেল্ট এ আমার কি বলত পাইছে হয় স্যার তাদের গাড়িতে নাম বের করে কথা কর আর ওটা আমাদের দেন এই মামলা লাগ ওভার স্পিডের স্যার না স্যার এবার মতন ক্ষমা করে দেন স্যার কোনো ক্ষমা হইবে না আর গাড়ির কি সবকিছু ঠিক আছে পাসপাতি তারপরে ফিটনেস সব ঠিক আছে স্যার কই দেই আরে আল্লাহ আরে গাড়ির বাসটা কি ঠিক থাকবে আমি মানুষ আমারই বাসটা ঠিক থাকতেছে না আপনাকে দেশের যে অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা কোনো সংস্কার নেই কোনো আইন নেই কোনো কিছু ঠিক নেই এই অবস্থা দেন যে আমার এই গাড়িতে ফিটনেস কোনো ঠিক নাই আরে রাখেন আপনার ফিটনেস এইবারে রাস্তার ফিটনেস ঠিক আছে আমার কি অবস্থা আমি জানবো আমরা পুরো গন্ধ হয় আমি লিয়া প্রচুর গন্ধ না এবি কি হচ্ছে আমি নিজেরই তো ফিটনেস ঠিক নেই আমরাও তো রাস্তায় নামার যোগ্য না এ ওনারে সিজ করো আর ওনার গাড়িও সিজ করো তো তারই স্যার ফিটনেস নষ্ট হয়ে গেছে স্যার স্যার আমি কথা দিচ্ছি স্যার আমি যে কায়দায় হোক স্যার এইবার স্যার নারকেলের ডেউগা স্যার আমি স্যার জোগাড় করবো স্যার কথা যেন মনে থাকে হতত ছাড়া না হলে চাকরি তোর একেবারে তোর দেরি হয়েছে কেন স্যার ওই যে আমি তো ম্যারাথন আড্ডা দিয়ে আইতেছিলাম স্যার সেখানে আমার লেট হয়ে গেছে এই জন্য আমি একটা উঠাও সার্ভিস নিয়েছিলাম সেই উঠাও সার্ভিসটা একটু সমস্যা করছে কি তাও কথা বলিস উঠাও সার্ভিসে তো সবার আগে আসার কথা স্যার আমার কাছে শোনেন স্যার সমস্যাটা কি করছে স্যার এই বিলে অফিস দিয়ে পৌঁছাইতে পারবো না একটা উঠাও সার্ভিস বললাম দেই অ্যাপ্লিকেশনটা গেল কই উঠাও সার্ভিসের এই তো একটা কল দেই এই তো ধরছে বাগান কও তোমার ওটিপিটা একটু কও ওটিপি কমু মানি কে তুমি না কেবল উঠাও সার্ভিসে কল করলা এটা আমি ভাইছি আমি আইছি তুমি একটু ওটিপিটা কও আমার আচ্ছা ঠিক আছে নেন আমি কইতেছি না 4791 তুমি ওটিপিটা মিলাই দাও বাগান আপনি তো এটা না তা আপনি আমার লই চালাই যাইবেন কেন ওটা কোনো ব্যাপার না আমি তো রাস্তা থেকে যাবো না ম্যাপ থেকে যাবো রাস্তা আমার লাগে না 4791 পেনেন লন আমার এই ব্যাগটা লাইলন আপনি আমার ব্যাগটা লাগাবো কই আমার এই ব্যাগটা লাগাবো চলে এত ছোট বেশি জায়গা নাই তুমি কষ্ট একটু হাতে রাখো ওটারে ওঠেন আইয়া আই ওই বাগান ম্যাপটা একটু দেখে কইও দি ঠিক জায়গায় যাই কিনা এই ম্যাপ আমার দেয়া লাগবে আই আমি তো সই কম দেই বাগান ছোট যাইতেছি হ্যাঁ সোজা বাগান হালকা ডাইনে আলকে ডাইনে হালকা ডাইনে বাগান
কাকা আমি তো একটা ম্যারাথন আডাতেই ভালো দৌড়ে গেছি ওই আজকে চলছে আর একটু দৌড়ে যান কাকা আর একটু দৌড়ে যান আয় কাকু খান 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 কাকু এগুলো কি মারতে আছেন কাকু ওরে বাবা ইঞ্জিনটা তো একটু কালা ধোয়া বাইরে ইঞ্জিন পুরানো হয়ে গেছে না আর ইঞ্জিনে যদি কালা ধোয়া একটু না বাইরে ইঞ্জিন তো ফাস্ট হয়ে যাবে বাবা সকালে বলি কাকু একটু কম ছাড়েন এগুলো কম ছাড়েন আমার আরাম করে বাও আরাম করে আরে পড়ে যাই আর তুমি সুস্থে বাও আরে পড়ে যাই আর কোন গানে এই কাকা পড়ে যাই এই কাকা এই হইলে অবস্থা স্যার আবার যদি কোনো অজুহাতে দেরি করে আসিস তোর বেতন আমি তোর ইসের মধ্যে দেব কি বেতন ব্যাংকে দেবেন তোর পেছন ব্যাংকে দেব এই তুই দেরি করেছিস কেন শালা মোটা লাগিদার স্যার রাস্তায় ব্যাপক জ্যাম আছে পৃথিবীতে গাড়ি নেই শালা গিদার আমার জ্যামে পড়েছে জ্যামে পড়েছে গিদার জ্যামে পড়েছে তেল ছাড়া এই পৃথিবীতে গিদার জ্যামে পড়েছে এই ফুলের মালা নিয়ে আয় শালা গিদারকে আমি সেরা মিথ্যাবাদীর অ্যাওয়ার্ড দেবো এই হবে না পুরস্কারও নিয়ে আয় হ্যাঁ সালাউদ্দিন সাহেব আরে আমি তো নতুন গাড়ি নিয়ে নিয়েছি কতদিন আর অন্যের গাড়িতে চড়বো আরে না 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 আপনার কি মনে হয় আমি বোকা কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছি তেলের অভাবে বন্ধ হয়ে থাকার জন্য এমন গাড়ি কিনেছি এবার এই গাড়ির তো তেলই লাগে না এর জন্যই তো এর দাম কোটি কোটি টাকা হ্যাঁ 2027 এর মডেল হ্যাঁ টয়োটা ব্র্যান্ডের নিয়েছি না 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 আমি ড্রাইভার রাখিনি এত কোটি টাকা দামের গাড়িতে যদি ডেন্ট পড়ে স্ক্র্যাচ পড়ে আমি নিজে চালাবো আমি নিজে ড্রাইভ করব হ্যাঁ আমি নিজে আজকে গাড়িটা নিয়ে বের হয়েছি আচ্ছা ঠিক আছে আপনার বাসার দিকে আমি আসছি ঠিক আছে আপনি অপেক্ষা করুন রাস্তাঘাট তো একদম ফাঁকা তো কেউ তো আসতেছে না গাড়ি নিয়ে এটাই পাইছি এই দাঁড়া দাঁড়া গুলি করে দেবো কিন্তু দাঁড়া এই গাড়ি দিয়ে যা গাড়ি দে তারা আমি কিন্তু সব কটা গুলি করে দেবো জাগাবে জায়গায় গুলি করবো কিন্তু এই পদের দল তোরা কার রাস্তা আটকে রেখেছিস তোরা জানিস এই তুই কেডা তুই কোন হেডামালা রে সাতক্ষীরা শহরের সবচেয়ে বড় শিল্পপতি হাদে নুনুর নাম শুনেছিস হাতে নুনু আমি সেই হাদে নুনু এ হাতে নুনু এটা আবার কিরম না সাতক্ষীরার মানুষ একজন আরেকজনকে ভালোবেসে হাদে নুনু বলে ডাকে কেন শুনিসনি বরিশালে যদি কাউকে এদিকে ডাকতে হয় তারা কি বলে এগে তুই এমনি আয় আর সাতক্ষীরায় যদি ডাকতে হয় তারা কি বলে হাদে নুনু দা করি আয় বলো দা করি আয় আর যেহেতু আমি সাতক্ষীরার শিল্পপতি অনেক মানুষের উপকার করেছি তারা ভালোবেসে আমাকে হাদে নুনু উপাধি দিয়েছে আমিও চিনতে পারছি উনি সাতক্ষীরা অনেক বড় শিল্পপতি ওনারা সবাই ভালোবেসে হাতে নুনু বলে ডাকে ওরে বাবা ও দেশ শিল্পপতি হয় তুই গাড়ি ধুয়ে তারপরে জানালে কিন্তু গুলি করে দেবো কিন্তু তুই কিন্তু ভুল করছিস এই এলাকার সমস্ত পুলিশ আমার হাতে তুই কোন গুলিটা কোন দিবি দে আসুক হ্যালো হাদে নুনু বলছি আরে বাবা হাদে নুনু আরে বাবা হাদে নুনু আমার কাছ থেকে কত রকম সুবিধা নিয়েছো তখন এই নুনুকে মনে ছিল না হ্যাঁ চিনতে পেরেছেন এবার আমাকে এই কিছু ছিনতাইকারী তোমাদের নাম কি আমার নাম হিরণ হিরণজি আরে বাবা হিরণজি না আমি হিরণ ও হিরো আর হিরণজি আমার পথ আটকে দাঁড়িয়েছে ছিনতাই করার জন্য আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই আমাকে কতটুকু সময় দেবে তোমরা তোর কোনো সময় নেই তুই গাড়ি দিয়ে তাড়াতাড়ি যা। না 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 এভাবে তো হয় না তোমরা দুজন আমাকে তো অন্তত একজন আসার মতো সময় তো দিতে হবে আচ্ছা তোর 1 মিনিট সময় দিলাম ওরা 1 মিনিট সময় দিয়েছে এর মধ্যে চলে আসুন লস টাইম আছে বলো আচ্ছা পুরো লস টাইম নেই আমার কথা আপনি বুঝছেন না হ্যাঁ তাড়াতাড়ি আসুন আচ্ছা শোনো উনি 1 মিনিটের মধ্যে আসছে
তোমরা অপেক্ষা করো, আমি ঘুরে আসি তো। কোথায় কোথায় তোর জন্য একদম পাড়ায় মেরে ফেলবো কিন্তু। এই কই তোর সে পুলিশ অফিসার কই? কারে ফোন দিলি তুই? আরে আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা তোমাদের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার আছে? আমরা এই ফায়ার সার্ভিসের নাম্বার নিয়ে কই নাকি? আপনি ফায়ার সার্ভিসের নাম্বার নিয়ে কি করবি? না ওরা তো জলদি আসে, ডাক দিতে। হাট মাদারি তুই হ্যাঁ তা ভালো কথা বলি, কি শিল্পপতি হাতের অনুর সাথে পাঙ্গা না নিয়ে ওই সাইডে দে। মানে তুই কি বলতে চাচ্ছিস? বিনা টাকায় ফাইল ছেড়ে দেবো? বিনা টাকা ফাইল সার্ভে কেন? ফাইল তো অলরেডি চলে আইছে। কই? ওই দেখেন নিচে দেখা। হাতের অনু যারে ডাকছে সে কোন পুলিশ চেনেন নাই? আয় চিনতে পারিছি। হ্যাঁ, আর ওর নিচে কি তাই দেখেন। আরে শালা নতুন আরেকটা গাড়ি নিয়ে আইছে দেই। হ্যাঁ, তাহলে কি করবো? শিল্পপতিরে ছেড়ে দেন, ওর সাথে পাঙ্গা নেওয়া ভালো হবে না। এই এই হাতে নুনু যা, তোর শাড়ি দিলাম যা, আর কোনোদিন আমার সামনে আসবি না, যা যা। আরে ভাইয়া, আরে পুলিশ ভাইয়া, তুমি কোনো সমস্যা নেই ভাইয়া, আসছো গাড়িটা দিয়ে চলে যাও। না 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 না, আমি এই গাড়ি দিব না। তোরা যদি আমার ছয় সম্পত্তি সব লই যাও, হাতে আমি যেটু কষ্ট পাবো, তার চাইতে বেশি কষ্ট পাবো আমার এই গাড়িটা লই গেলে। কেন? আরে গাড়িটা আমি নতুন নামাইছি শোরুম দিয়ে কিস্তিতে, সবাই একটা কিস্তি দিচ্ছি। তোরা যদি আমার গাড়িটা লই যাস, আমার 3 বছর বই এই কিস্তি টানা লাগবে, কিন্তু গাড়ি তো চালাই দেবো না। কোনো সমস্যা নেই, তোমার ভাই চালাবে, আর তুমি ছোট ভাই হিসাবে কিস্তিটা পরিশোধ করবে। না না না, আমি গাড়ি দেব না। একদম পুলিশ করে চাকরা করে ফেলবো কিন্তু। ওঠ, গাড়ি ছেড়ে ওঠ। ওঠ, সর, সর, চালা, সর, 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 সর। আমি চালাবো। দে, খেলা দে, খেলা দে। সাবধানে সাবধানে, তেল ফেরাইবে আছে। তার গাড়ি কি করতে হবে স্যার? আলার বালা, তুই এও নাই তো আমার নতুন গাড়ি লই গেছ, তুই আইয়ে কোকে রেখে চলে স্যার ওই গাড়ি। আমি যাবো না। ওই হালাকো কোনো বিবেক নাই, ওরা বারবার আমার তাই লইয়ে যায়, ওগুলোকে আমার কোনো কথা নাই। লোকেশন অনুযায়ী তো আশপাশে যাওয়ার কথা। লোকেশন তো এই জায়গারই, কিন্তু বাড়ির নাম্বার টাম্বার তো কোনো কিছু মেলে না। এক কাজ করি, বন্ধুরে ফোন দিই। হ্যালো, হ্যাঁ বন্ধু। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা, তুমি এই যে বাড়ির ঠিকানা দিলে, আমি তো ঠিকানা মতো চলে আইছি, কিন্তু আশপাশে তো কোনো বাড়ি দেইনি। তুমি এই রোডে আছো, 3 নম্বর রোডে? হ্যাঁ 3 নম্বর রোডে আছি। আচ্ছা তুমি 3 নম্বর রোডে দেখো নোয়া কটেজ, বাড়ির নাম নোয়া কটেজ। নোয়া কটেজ? আরে আশপাশে লাল নীল সাদা সব কালারের বাড়ি দেখতেছি, কিন্তু নোয়া কটেজ নামে তো আমি কোনো বাড়ি দেই না। তা তুমি ভালো করে খুঁজে দাও, নোয়া কটেজ, কালা রঙের বাড়ি। নোয়া কটেজ নামে কোনো বাড়ি নেই, কিন্তু আমার পাশে একটা কালো নোয়া গাড়ি আছে। আরে আল্লাহ, ঘরের দ্বারে আইয়ে বন্ধু আমার খোঁজে, তাই তা তুমি খানাও খানা, আমি বাইরে দিছি, আমি দরজা খুললে বাইরে আই। এ বন্ধু এই করছে আমার বন্ধু, বন্ধু এ বন্ধু এই করছে। এ তুমি হলো বাড়ির দ্বারে আইয়ে ভাবি লই, ভাবি কেমন আছেন? ও থাক ভাবি, এ তুমি ভালো করে রান্না বাড়া করো। বন্ধু আমি বন্ধুর বউ, আমরা মিললে একসাথে খামু। বন্ধু তুই আর আমি আয়, একটু বাতাসে বারিন্দায় খাই কত করে। ভাবি আমনে আমনে ভিতরে আনতেন, ঘরে আনতেন। সব বুঝলাম, তা গাড়ি যে তুমি বাড়ি বানাই ফেলাইছো, ভালো খেলটা দেয়াইলে। কি কয় খেলতে যাইলাম? ভাবি ওয়াইন উঠতে বানায়, তুমি ভালো করে রান্ধো ভাবির লগে। আরে বন্ধু দুর্নৈতে গুণে তেল শেষ হয়ে যাওয়ার পরে আমার এই 35 লাখ টাকার গাড়িটারে আমি কি করবো? আমার তো ইনভেস্ট হয়ে গেছে, না তোমার 35 লাখ টাকা আটকে রয়েছে। একটা ফ্ল্যাট কিনতে হতো বন্ধু 30-35 লাখ টাকা লাগে। না তা লাগে, গাড়িটা তো আমার লাক্সারি গাড়ি, গাড়িটারই আমি ফ্ল্যাট বানিয়ে ফেলাইছি। বুদ্ধি কিন্তু একদম খারাপ না। ঠিক আছে, রুমগুলো দেখছো? না ঠিক আছে, খালি আমার রুমটা 2টা ভাড়াও দিছি বন্ধু। এরকম দাম আছে। হ্যাঁ সামনে বেঁচে লাগতেছি একটা সামনে। রান্না করতেছেন নাকি? হয় রাখতেছি, টের পাও না? আমি গিরান আসতেছে। ওইটা কিটা? এটা আমার এক ভাই বউ। দেখতে তো হেবি সুন্দর। আমার কথা কত থাক না, কিন্তু আপনি এলাম আমি খুঁটিতে পিঠে গিয়ে সরাই ফেলছি। আপনি তোমার আমি কবা না, তুমি এনে খারাপ। আমি তোমার ভাবির দেখুনে ওই পাইপটা লই। সামারি বেগম, সামারি বেগম পাইপটা দাও দেই। তুই এনে কে? তুই তোর রুমে থাকবি, তুই এনে মাথা দিকে ধরে খিচাও।
বন্ধু তুমি খারাপ এটা ধরো কলটা ধরো পানি এখনই বাইরে বের বন্ধু এটা কল তেল তো দুর্নীতি নাই এখন এটা পানির ডিঙ্ক আর কত তেল দেখতে বাকি আছে বন্ধু এই নে হাত পাতো আরে বাপরে এই সত্যি সত্যি পানি বলতেছে আর লাগবে না বন্ধু ঠিক আছে ঠিক আছে বাবা রে বাবা এ কি টেকনিক দোষ কই যাও জিমে যাচ্ছি। আমিও তো জিমে যাইতে আছি তা তুই কোন জিমে যাও আমি যে জিমে যাই ওই জিম কোনো জিমের সাথে তুলনা হয় না। হ্যাঁ এই জিম কি মেলা উন্নত না, মেলা উন্নত না। তুই যে জিমে যাস ওই জিমে মাসে বেতন দিস কত? 1200 টাকা বেতন দিই আর আমি যে জিমে যাই প্রতিদিন আমি 1200-1000 টাকা ইনকাম করি। কও কি বেটা জিমে গেলে প্রত্যেক মাসে মাসে টাকা কমতে আর তোর জিমে গেলে তুই মাসে মাসে টাকা ইনকাম করো ওই তুই ওইসব ধনপুন জিম বাদ দিয়ে আমার সাথে চল। ওই পাড়ার ব্যাগ তুই আয় যা। ব্যাগ লাগবে না না, ব্যাগ লাগবে না। তা তুই একটু দাঁড়া একটু দাঁড়া কিরে জিম দিয়ে দিয়ে আবার এখানে খাড়া করছো কে দেখাচ্ছি, দাঁড়া একটু গা হাত পা সারাই নে। দ্রুত গাড়ি স্টার্ট করো দ্রুত 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 এই গাড়ি ধর। ধর। হ্যাঁ, নে, done। এ খাড়া তুই আমার জিমে নেবি কইছো তুই জিমে না নিয়ে ঠেলা গাড়ি ঠেলাইতে হচ্ছে কে আমার দিয়ে আচ্ছা, তুই জিমে যেয়ে কি করবি? ট্রেডমিলে দৌড়ামু ট্রেডমিলে আমরা এটা নিয়ে দৌড়াচ্ছি। এই ট্রেডমিলে চাইতেও বেশি কাজ হয়। ট্রেডমিলে দৌড়ালে তোর শুধু পায়ের ব্যায়াম হবে, আর এই জায়গায় দৌড়ালে তোর এই বাইসেপও হবে, পায়ের ব্যায়ামও হবে। আরে শোন, জিমে যেয়ে তুই কি করবি? উল্টো টাকা দিবি। আর এই জায়গায় হচ্ছে আমরা উল্টো আমাদের জিমও হবে, টাকাও হবে। বুঝিস না, যারা পৃথিবীতে তেল শেষ হয়ে গেছে তাহলে বড় বড় স্যাররা এই ঠেলা গাড়ি কিনে নিছে। আমরা যারা জিম করি আর আমরা এই পেশায় ঢুকে গেছি। ঠিক আছে স্যার। এই ধরে টান এই ধরো ট্রেডমিলের মতো ধরো। আসলে কেন স্কুলে তো দেরি হয়ে যাবে। ওই যে বাস আসছে তাড়াতাড়ি আসো, দেরি সব ঘুরে ঘুরে নেছে আর আমার পাশে একটা বুড়া বান্দর আমি একটা বুড়া মানুষ আমার এই সিটে এইখানে পড়ছে আমি কেমনে নিব আস্তে শেষ কিন্তু আর ভালো আর কইছি গাড়ি লেগে যায় ব্যস্ত কি ও বেটা তুই তো ব্যাগ ব্যাগ লইয়া কমবে রওনা করছস আর বেটা 2 বছর পর ছুটি পাইছি গ্রামের বাড়ি যাই হ্যাঁ কে তুই কি মন মতো আইতে যাওয়া লাইছস নি আইতে যাবো সারা করবো কি মগো কি এত টাকা আছে যে উঠা সার্ভিসে যাবো তা তোর বাড়ি যাইতে কত সময় লাগবে বেটা ইয়াও যাইতে 5-7 দিন তো লাগবে আনে তা তোর বাড়ি যাইতে কত সময় লাগবে না তা আগে যখন দুনিয়ায় তেল ছিল তখন বাসে যাইতে ধর 2-2.5 ঘন্টার ভিতরে চলে যাইতাম আরে এখন ধর রওনা করি রওনা করলে 27 দিনও লাগে কোনো সময় 8-9 দিনও লাগে বাবা ইয়াদি লং জার্নি তা 27 দিনে খাওয়া দাওয়া কি দিয়ে কি করবি কি লয়েছো তুই দেখ এই হলো মুড়ি এই হলো সিরা আবার এই হলো বাদি কি এটা এলো গুড় বেড়া এই যে হেনে খিদে লাগবে হে নেবো ইয়া খাবো আবার এটা দেখছস এইটা দেখলে মানুষ মনে করে কি মুই তাবলিগে যাই আসলে তো তাবলিগে যাই না এইটার ভিতরে ধর জাজিম থেকে শুরু কইরা মশাই থেকে শুরু করে সব কিছু আছে লগে টয়লেট পেপারও আছে বেটা একা টয়লেট আসলে কাম মারিয়া আবার ওইটা বুঝাই দিয়ে আবার মারিয়ে দিয়ে মুছে দিয়ে চলে যাই বেটা নানা দাদার কাছে শুনছি আমগো নানার মাইডিয়া এরা আগে যাইতে হজে উমরায় আর এখন আমরা শহরগঞ্জে যাই গ্রামে এই দেশটা কি আগে চাইতে উন্নতি হইছে না আরো অবনতি হইছে দেশটা উন্নতি হইছে না অবনতি হইছে এইটা আমি বুঝি না একটা জিনিসই আমি বুঝি আমরা এখন শান্তিতে আছি লাস্ট যে বছর তেল শেষ হয়ে গেল ওই বছরও কত অ্যাক্সিডেন্ট হইলো ট্রেনের অ্যাক্সিডেন্ট হইলো বাসের অ্যাক্সিডেন্ট হইলো লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া কত শত শত লোক মারা গেল তেল নাই মানে গাড়ি ঘোড়া নাই গাড়ি ঘোড়া নাই মানে
জামজট নাই মানে গাড়ির কালো ধোঁয়া নাই, হর্ন নাই। আর এই যে গাড়ি ঘোড়া না থাকার কারণে আমরা হাইটে এদিক ওদিক যাই, এই যে বাড়ি যাই, এতে আমাদের সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হয়, কিন্তু আমাকে কিন্তু শরীরটা ভালো থাকে। আর হন, আমাদের যদি উন্নত ও সভ্য হইতেই হয় তাহলে আগে মানুষের জানমালের নিরাপত্তা দিতে হইবে। মানুষের জানমালের যদি নিরাপত্তা নাই দিতে পারি তাহলে আমরা উন্নত বা সভ্য হওয়ার কোনো যোগ্যতাই রাখি না।